মঞ্চে উপস্থিত প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, আমার সিনিয়র শিক্ষকগণ এবং তার সঙ্গে আমার সহকর্মী। আর খুব সুন্দর লাগছে পেছনে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা এখানে উপস্থিত হয়ে আসবো এবং আমাদের আজকে যে আয়োজন, সেই আয়োজনে তোমরা যে অংশীদার হয়েছ তার জন্য ধন্যবাদ। আর আমার তরফ থেকে ভীষণ ভীষণ ভালোবাসা তোমাদের জন্য। আমার 4 বছর এই স্কুলে কাটা। এই 4 বছরের মধ্যে আমি এই স্কুলটাকে আমার পুরো পরিবারের মধ্যে নিয়েছি। কোনো জায়গায় একটু মনে হয়নি যে এটা অন্য একটা জায়গা। মানুষ যখন তার জীবনের পুরো দিনে সবচেয়ে বেশি সময় যে জায়গায় কাটায়, সেই জায়গাটা তার কাছে সেই সময়ের জন্য তার পরিবারের মতো হয়ে যায়। আমরা প্রায় 6 ঘন্টা, 5.5-6 ঘন্টা, সকাল 10টা থেকে 4টা 4:30 পর্যন্ত তোমরাও কাটাও, আমরাও কাটাই। তো যে কারণে আমাদের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ যাই কিছু হয়, সেগুলো আমরা আমাদের মা বাবা বা আমাদের বাড়ির লোকের কাছে কতটা শেয়ার করি জানি না, কিন্তু বন্ধু বান্ধব অবশ্যই জানে। আর সেই সঙ্গে আমাদের ক্ষেত্রে আমাদের বন্ধু বান্ধব, আমাদের কলিগ। তো আমি এখানে দেখেছি আমরা যে আজকে চলে যাচ্ছি, সবার চোখে যে জল, আমি দেখেছি নাফিসার চোখে জল, স্মিতার চোখে জল, এমনকি আরো অনেকে, মধুমিতা ম্যাম তো বলতেই পারছিলেন না, তো এরকম অনেকে এখানে আরো অনেকজনের নাম দিচ্ছি না, তো তাদের প্রত্যেকের চোখে জল। জলটা কিন্তু এখান থেকে মানে নতুন জীবন স্টার্ট আপ হচ্ছে, অবশ্যই তার জন্য সেই লক্ষ্যে এগিয়ে যাব, তার জন্য জলটা নয়। জলটা হচ্ছে এখানে যেই যে কেউ 1 বছর, 6 মাস, 4 বছর যে কাটিয়েছি, সেই 4 বছরের যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলোকে আজকে আমাকে বিদায় জানাতে হচ্ছে, সেই অনুভূতি থেকে দূরে সরে যেতে হচ্ছে। আজকে তোমরা হয়তো যারা ছাত্রছাত্রী বসে আছে, তারা মাধ্যমিক কমপ্লিট করার পর, মাধ্যমিক যখন দিয়েছিলে টেস্ট, তারপরে তোমরাও স্কুল থেকে বিদায় নেওয়ার জন্য বসেছিলে। তোমাদের সেই সময় যে অনুভূতি, সেই ধরনের অনুভূতি আজকে প্রত্যেকে আমাদের মধ্যে রয়েছে, আমাদেরও বিদায় জানাতে হবে। স্কুলে আসার পর আমি সবচেয়ে বড় যে জন, তাদের নামগুলো একটু পরে বলছি। সবার প্রথমে আমাদের এখানে আমি যাদেরকে সবার সবচেয়ে বেশি কাছে করে পেয়েছি, প্রথম আমার দিদিরা, মানে যাদের কথা না বললেই নয়, আমার মুখে খাবার যে তুলে দিয়েছে, সেই রাজেশ দা আর দিদি। ক্যান্টিনে যখন রুমে খাওয়ার হতো না, তখন ক্যান্টিনে এসে খাওয়া দাওয়া হতো। তো আমার পেট ভরার জায়গা যে তৈরি করে দিয়েছে, তার নাম তো আমাকে অবশ্যই দিতে হয়। এবং মিঠুদির রান্না সত্যি ভীষণ সুন্দর, আর রাজেশ দার ব্যবহারও খুব ভালো। আর স্যারের মুখ থেকেই শুনেছি যে রাজেশ দা সবসময় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তার সঙ্গে আমি আরো একজনের নাম না বললেই নয়, রাজুদা। রাজুদা খুবই ভালো একজন মানুষ, যাকে সবসময় হয় আমাদের প্রাইমারির দিকে, রাজুদা গেটটা একটু খুলে দিও, রাজুদা ঠিক ওখানে এসে উপস্থিত হয়ে গেছে এবং প্রত্যেকটা ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকে। তারপর আমাদের 3জন দিদি আছেন, চাঁদতারাদি, কমলিকি, আর আমাদের প্রাইমারি সেকশনে মাসি একজন আছেন, যিনি প্রথমে তো প্রাইমারিতে ছিলেন, এখন এরা 3জনে একসঙ্গেই মিলেমিশে কাজ করেন। ঝাড়ু দেন, পরিষ্কার রাখেন বলেই আমরা কিন্তু এই পরিচ্ছন্ন পরিষ্কার স্কুলে খুব আনন্দের সঙ্গে হাঁটাচলা, খেলাধুলো সবকিছু করতে পারি, ক্লাস করতে পারি। তাদেরকে আমি সবার আগে হাত জোড়ো করে নমস্কার জানাতে চাই। এখানে তো উপস্থিত নেই, থাকলে খুব ভালো লাগতো। এরপর আসি আমাদের জন্য যারা সবচেয়ে বেশি কষ্ট করেন বা কাজ করেন, আমাদের স্কুলের অফিসটা। সারেনজি এখানে উপস্থিত আছেন, সত্যদাকেও আমি বলেছিলাম একটু থেকো দাদা, তো সত্যদা, সারেনজি, শান্তনুদা, দীপকদা,
আমি প্রত্যেকের জন্যই বলতে চাই যে ইনারা এতটাই ভালো যে কারো মুখে কখনো আমি মুখ শুকনো অবস্থায় দেখিনি, প্রত্যেকের মুখে সবসময় হাসি, সে দীপকদা হোক, শান্তনুদা হোক, সত্যদা হোক আর সারেন্দ্র তো সবসময় মজা। তবে ওই মজাটাই খুব বেশি ভালো লাগে। আসলে গোমরা মুখে বসে থাকতে বা সারাদিন কাজের মধ্যে ডুবে থাকার পর একটু হাসি ঠাট্টা করতে কারই না ভালো লাগে। তো এই হাসি আর এই অনুভূতিগুলো খুব বেশি মিস করবো। এরপরে আমাদের প্রাথমিক বিভাগে আসে। প্রাথমিক বিভাগ আমার 4 বছরের এই কর্ম জীবনে এই বিদ্যালয়ে আমি আমার বেশ কয়েকজন কলিগকে বিদায় দিয়েছি, তাদের বিদায়ও হয়েছে আজ আমার। তো যারা যারাই ছিলেন তারা প্রত্যেকের ডেডিকেশন লেভেল, মানে ছাত্রছাত্রীদের প্রতি তাদের যে চিন্তাধারা, তাদের যে অনুভূতিগুলো, সেগুলো তুলনা করা যায় না। আমি দেখেছি মুন্না স্যারকে। মুন্না স্যার এমন একজন মানুষ, মানে কোনো একটা কাজ সেটাও হাসি মুখে বলেন। স্যারকে কখনো আমি রেগে কথা বলতে দেখিনি, কখনো দেখিনি। আমি 4 বছরের জীবনে একদিনের জন্য স্যারকে কখনো মনে হয়নি ভীষণ ভাবে রেগে আছেন বা রেগে কিছু বলছেন। আসলে রাগ থাকে না, কিন্তু ভালোবাসা মানে কথা বলার মধ্যে তার যে মিষ্টতা বা ভালোবাসার প্রয়োগ, সেই অনুভূতিগুলো তার ভাবধারাতে বেশ মানে ভালোভাবে বুঝতে পেরেছি। তারপর আমি শ্যামসুন্দর আর আমি একসঙ্গে এই স্কুলে জয়েন করেছিলাম। তো আমরা একসঙ্গে খাওয়া দাওয়া বেশ কয়েকবার করেছি। অনেকবার আমরা সব ডরমিটরিতেই থাকতাম। তো স্যার চলুন একটু বাইরে ঘুরে আসি, ব্যাস হাঁটতে হাঁটতে পুরো ফারাক্কা গোল করে ডক থেকে শুরু করে একদম ডিয়ার ফরেস্ট হয়ে ঘুরে ঘুরে এসেছি। বেশ কয়েকবার এরকম হয়েছে, আমরা ঘুরে ঘুরে গল্প করতে করতে কাটিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়েছে একসঙ্গে। তো তারপরে আমাদের এখানে পিঙ্কি ম্যাডাম আছেন, তৃপ্তি ম্যাডাম আছেন, এছাড়াও আমাদের সুলগ্না ম্যাডাম, আর এদের মধ্যে তরুণিতা ম্যাডাম সম্পর্কে দুটো কথা বলতে চাই। তরুণিতা ম্যাডাম যাই কিছু বলা হোক না কেন হেসে উড়িয়ে দেয়, সব কিছুর মধ্যে আসে। ওনার টেনশন নামক বস্তুটা বোধহয় কোথাও থাকে না। ওই শুধুমাত্র পরীক্ষা যখন হবে সেই সময় একটু টেনশন ভাব, তারপরে বা কোনো একটা কাজের খুব বেশি দায়িত্ব পড়ে গেছে সেই সময় একটু টেনশন ব্যাপার থাকে, তারপরে শেষ, আর কিছু নেই। আর তৃপ্তি ম্যাডাম বয়স অনুযায়ী যথেষ্ট বুদ্ধিমতী, এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে একটা মানুষের মধ্যে থাকা দরকার যে গুণটা, সেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত একটা মানুষের জীবন বদলে দিতে পারে। তো সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমি ওনার মধ্যে পেয়েছি। আর পিঙ্কি ম্যাডাম হচ্ছে সবসময় মিষ্টতার মধ্যেই থাকেন, হাসি মুখ, হয়তো একটু পারিবারিক কারণ হোক, যাই কিছু হোক, সেই কারণে হয়তো ডিস্টার্ব থাকে, বাচ্চা আছে, স্বাভাবিক ভাবে প্রত্যেকের একটু ডিস্টার্বেন্স থাকতে পারে, কিন্তু খুবই ভালো। এরপরে বাকি যাদের কথা না বললেই নয়, আমাদের সিনিয়র টিচারদের মধ্যে থেকে কিছু জনের কথা বলতে চাই। তবে তার আগে আরেকজনের কথা না বললেই প্রাইমারি সেকশনে সুরজিৎ স্যার আর শরৎদা তো আমার সুরজিৎ স্যার কয়েকদিনের আলাপ, কিন্তু স্যার আসার পর থেকে মানে এতটাই ভালোভাবে মিশুকে হয়ে গেছে, মানে মনেই হয়নি যে অনেক দিনের, মানে এই কয়েকদিনের আলাপ, মনে হচ্ছে যেন অনেক দিন আগে থেকেই সম্পর্ক একটা রয়েছে। খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে স্যারের সঙ্গে, এসছেন, কিছু ভালো গাইডেন্স উনিও দিয়েছেন, আমার যতটুকু জানা আছে সেটুকুও দিয়েছি। এবং সবচেয়ে বেশি ব্যাপার সেটা হচ্ছে আমার প্রাইমারি সেকশনের প্রত্যেকের তরফ থেকে খুব ভালো আমি একটা অভিজ্ঞতা অর্জন করে নিয়ে যাচ্ছি।
সেকেন্ডারি সেকশন থেকে যে সমস্ত স্যার ম্যাডামরা রয়েছেন তাদের প্রত্যেকেই যে সমস্ত পার্মানেন্ট টিচাররা, সিনিয়র টিচাররা রয়েছেন, যেমন এসকেবি স্যার এবং রামকৃষ্ণ স্যার, ওনাদের প্রত্যেকেই সবসময় একটাই জিনিস খুব বেশি করে বলেন, মানে ওনাদের কথা বা অনুভূতি থেকে এই জিনিসটা বোঝা যায় যে এগিয়ে যাও, সামনের রাস্তা তোমার কাছে খোলা রয়েছে, এগিয়ে যাওয়ার নামই জীবন। সামনের পথ বলে দেওয়া বা বাতলে দেওয়ার ক্ষমতা ওনাদের মধ্যে রয়েছে। হিরণময় স্যারের সঙ্গে স্যারের বাড়িতে ফুটবল খেলা দেখতে গিয়েছি। অনেক দিন ধরে খেলা দেখার অনুভূতি, তার সঙ্গে আবার মিষ্টি। স্যার তো মিষ্টি না খাইয়ে ছাড়বেন না। আর কয়েকদিন তো এমনও হয়েছে খাওয়া দাওয়া নেই, হঠাৎ করে বাজার থেকে সবজি নিয়ে এসে রান্না করে সেই দিনই খাওয়া হয়ে গেল। খেলা দেখতে দেখতে খাওয়া হচ্ছে কটায়? রাত 12টা, 12:30। তো এমন অনুভূতিগুলো রয়েছে। আরেকজন হচ্ছেন পিপি স্যার। পিপি স্যারের সঙ্গে আমাদের এতটাই ঘনিষ্ঠতা, আমাদের ডরমিটরিতে দীপক, আমি, নারায়ণ এবং বর্তমানে সুরঞ্জন, আমাদের সঙ্গে এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা সারাদিন স্কুলের পরে, স্কুলেও হতো, স্কুলের বাইরেও, ওখানে গিয়ে ডরমিটরিতে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া, লুডো খেলা থেকে শুরু করে হাসি ঠাট্টায়, কোন লেভেলের হাসি ঠাট্টা হতো সেগুলো বলে বোঝানো যাবে না। হ্যাঁ, অবশ্যই তার মধ্যে স্বাধীনতা থাকে। এরপরে যে ম্যাডামরা আছেন, দীপিকা ম্যাম, রেবা ম্যাম, রিনা ম্যাম, প্রত্যেকেই রিনা ম্যাম এবং রেবা ম্যাম, আমরা যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা দিয়ে ওনারা যান এবং যাওয়ার পথে ম্যাম এগোবো। মানে আমরা কখনোই মনে হয়নি যে ওনাদেরকে আমাদের কলিগ নয়, মানে মনে হতো আমরাও তো স্টুডেন্ট। ওনাদের কাছে অবশ্যই আমাদের পারমিশন নিয়ে একটু এগিয়ে গেলে অসুবিধা নেই। শরৎদাও পারে, তো শরৎদার থেকেই শেখা। এবং তারপর হচ্ছে লিপিকা ম্যামের সব সময় মুখের মধ্যে হাসি একদম ভরেই আছে, আর তার সঙ্গে ড্রেস সেন্স। ম্যামের হচ্ছে একটা জিনিস খুব ভালো লক্ষ্য করেছি, চুলটা কিন্তু মাথার চুলটা খুব বড়, দারুণ। আমার যারা বন্ধু স্থানীয় যে সমস্ত এআরসি স্যারও আছে, এআরসি স্যারের সম্পর্কে বলা, এমন অনেকেই রয়ে গেছে যাদের ডেডিকেশন বা যাদের আমাদের পথ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা মসৃণ হবে, সেই ক্ষেত্রে তাদের যে সহযোগিতা, সেই সহযোগিতার মধ্যে আরো একজনের নাম, এআরসি স্যারের নামটাও আসে। আমার যে কলিগ, আমার বন্ধু স্থানীয় যারা, এই একটু আগে স্মিতা কিছু আগে কান্নাকাটি করছিল, তার মধ্যে হঠাৎ করে চলে গেল মোবাইল নিয়ে, সন্দীপ স্যার একটু সেলফি তুলে দিন তো, গিয়ে বসে গেল, সেলফিও তোলা হয়ে গেল। সেলফি তোলার পরে হঠাৎ করে একটু এসে বসে ইমোশনাল হয়ে গেল, কান্নাকাটি কমপ্লিট হয়ে গেল। কান্নাকাটি এখনই যদি ওনাকে বলা হয় চলুন ম্যাডাম একটু বাইরে গিয়ে সেলফি তোলা যায়, এখনই দেখবেন কান্নাকাটি বন্ধ হয়ে যায়, ঠিক হয়ে গেছে। মানে ওটা যেন একটা মেডিসিনের মতো কাজ করে। তো এরপরে বাকি যারা রয়েছে থেকে আমার সবচেয়ে ভালো লাগে, যেমন নিবেদিতা গান গায়। তো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যাদের মধ্যে রয়েছে, আমি যেহেতু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা একটু বেশি ভালোবাসি, সেই জন্য নিবেদিতার গানের গলাটা শুনে আমার বেশ ভালোই লাগে। আর তার সঙ্গে বিনীতা আর বৈশাখী, বিনীতা ম্যাডামের হাসির পর একবার স্টার্ট হয়ে গেলে যেন থামতেই চায় না। আর বৈশাখী ম্যাডামের রেগে গেলে তার মুখ থেকে এমন বোম্বাস্টিক ওয়ার্ড ইউজ হয়, সেই ওয়ার্ডের পর তারপরে আর কেউ কোনো কথাই বলতে পারে। আমাদেরকে অনেকবার কোনো কথা বলতে গিয়ে থামিয়ে দিয়েছে, কিছু একটা বলে দিয়ে ব্যাস ওই যে কথাটা বলবে ওখানেই শেষ। আমাদের ডরমেটরিতে আমরা অনেকেই থাকি, রোহিত আর আমার দুই তারা তো বলেইছে, দীপক এবং সুরঞ্জন,
আর লোকনা ম্যাডাম, আমরা চারটা বডি একটাই সোল। এবার আমি লাস্ট যে মানুষটির সম্পর্কে বলতে চাই, বেশিক্ষণ বলবো না, আর হয়তো 2 মিনিটের মধ্যেই কমপ্লিট করে দেবো। প্রিন্সিপাল আমার এখানে আসার পর যে মানুষটিকে দেখে সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড হয়েছে, যখন মন খারাপ হয়েছে, যখন কোনো রাস্তা খুঁজে পাই না, যখন ভীষণভাবে মনে হয় যে না আর বোধহয় কিছু হলো না, আর বোধহয় কিছু হবে না, তখন স্যারের সঙ্গে গিয়ে কথা বললে কেন জানি না ভেতর থেকে একটা যেন ঊর্জা বেরিয়ে আসে, মানে কথার মধ্যে বলে না যে কথার মধ্যে জাদু থাকে, তো স্যারের কথার মধ্যে এতটাই জাদু রয়েছে, সেই জাদু মানে ভেতরে যাই কিছু থাকুক, যে কষ্টই থাকুক না কেন, যাই কিছু থাকুক না কেন, সেগুলো ভেতরের মধ্যে যেন নিজেই মিলিয়ে যায়। স্যারকে দেখেছি যে একমাত্র স্কুলটাকে আমার বলতে, হ্যাঁ আমার বলে যারা বলে তারা খুব স্বার্থপর হয়। স্কুলকে আমার বলে যারা বলেছেন, স্যার বলেছেন, তারপরে আমি এইটুকু বুঝতে পেরেছিলাম যে উনি স্কুলকে কতটা বেশি ভালোবাসেন। স্কুলের সমস্ত কিছু, উনি গাছগুলো থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে একটা মায়া মমতা জড়িয়ে রেখেছেন। সেই মায়া মমতার যে টান আর আবদ্ধতা, সেটা স্যারের কাছ থেকেই শিখেছি এবং সেখান থেকে আমি অনুপ্রেরণা নিয়েছি এবং ভবিষ্যতে যে কোনো কাজের ক্ষেত্রে আমি নিজে থেকেও আমার বলে শব্দটা ব্যবহার করতে চাই। আর ছাত্রছাত্রীদের, আমার ছোট ছোট বাচ্চারা ক্লাস 1 থেকে 4 পর্যন্ত ছোট ছোট বাচ্চারা, ওরা হয়তো সেরকম ভাবে খবরও পায়নি, খবর পেলে ওদেরও খুব কষ্ট হতো, তো আগামী বছর হয়তো জানবে, জানার পর মিস করবে, তবু ওদের পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে নৈতিক শিক্ষামূলক গল্প আমি সবাইকে অনুরোধ করবো, আমার প্রাথমিক এবং সেকেন্ডারি সেকশনের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, যে ওদের নৈতিক শিক্ষাটা একটু বেশি করে দিন, যাতে করে ওরা নিজেদের পরবর্তী ওদের যে আগের জেনারেশন, মা বাবা দাদু ঠাকুমা, তাদের প্রতি আরো স্নেহবান, যত্নশীল এবং ভালো মানুষ হয়ে উঠতে পারে। ভালো শিক্ষার্থী হওয়ার থেকে ভালো মানুষ হওয়া হয়তো বেশি গুরুত্বপূর্ণ। এই বলে আরেকটা কথা, আমি এই 4 বছরে অনেক হয়তো ভুল ভ্রান্তি করেছি এবং সবার কাছে আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি, দয়া করে নিজ গুণে ক্ষমা করে। এই বলে